আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। এত সুন্দর এই রেসিপিটা, খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে বাড়িতে বাগদা চিংড়ি এনেছিল, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তাহলে চলুন দেরি না করে আজকে চিংড়ির মালাইকারি বানাবো। এখানে প্রথমে আমি নিয়ে নেব চিংড়ি। এটা বাগদা চিংড়ি, বাজার থেকে বাগদা চিংড়ি এনেছিল। চিংড়িটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন। আর আমি বাজারের মতো অত সুন্দর চিংড়ি বাছতে পারি না, বাজারে ওরা খুব সুন্দর করে বেছে দেয়, আর আমরা বাড়িতে বাছলে যাই হোক করে বাছি। তা যাই হোক, তা এখানে আমি এটা কড়া নিয়ে নেব। আর কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, একটু বেশি তেল দিয়ে দেবো। দিয়ে চিংড়িগুলো আমি ভেজে নিয়ে নেব। দেখছেন, এখানে আমি সব চিংড়ি ভেজে নেব। আমি যতবার মালাই করি বাড়িতে করি, কিন্তু আমি মাঝে মাঝে চিংড়ি ভাজি, আর মাঝে মাঝে আমি চিংড়ি কাঁচায় দিয়ে দিই। আমার কাঁচাটা যেন আমার বেশি ভালো লাগে, কারণ কাঁচা দিলেও ওর ফ্লেভারটাও ভালো আসে, কিন্তু এটাও খারাপ আসবে না, এটাও ভালো আসবে, কারণ এর চিংড়ির পুরো ফ্লেভারটা তেলের মধ্যে এসে যাবে। তা দেখুন, এখানে আমি চিংড়িটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে এটা আমি একটা জায়গাতে তুলে নিয়ে নেব। আপনাদের ভাজতে ইচ্ছা করলে ভাজবেন, না ভাজতে ইচ্ছা করলেও কাঁচা দিলেও আরও সুন্দর হবে, দুটোই ভালো হবে। আপনাদের যেটা খুশি সেটাই করবেন। দেখুন, এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি সব চিংড়িগুলো তুলে নেব। এই যে তেলটা আছে, এই তেলটার মধ্যে চিংড়ির পুরো ফ্লেভারটা চলে এসছে, এটাও খুব সুন্দর লাগবে খেতে। এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো, যেমন তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে এটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নেব। যখনই এটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ দেবো, বড় বড় সাইজের। মালাইকারিতে যত পেঁয়াজ বেশি দেবে তত গ্রেভিটা বেশি হবে, সেই জন্য আপনারা পেঁয়াজটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এখানে আমি বড় বড় পেঁয়াজ ছিল, সেই জন্য আমি দুটো নিয়ে নেবো। নিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হবে। দেখছেন, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 চামচ। দিয়ে এটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নেব। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে, সুন্দর একটা স্মেল বের হলে তখন এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করে দেবো। দেখছেন, এখানে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলাগুলো অ্যাড করব। এখানে আমি সামান্য পানি দিচ্ছি, যাতে না পেঁয়াজটা বা মশলাটা নিচেই পুড়ে যায়। এখানে পানির বদলে আপনারা দুধও দিতে পারেন। এখানে আমি পানি দিয়েছি, আপনারা দুধ দিলেও দুধ দিতে পারেন, নারকেলের দুধ। আর এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো, 1 চামচ হলুদের গুঁড়ো দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নেবো। দেখছেন, এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য লবণটা আপনারা দিয়ে দেবেন স্বাদ মতো। এখানে আমি লবণ দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নেবো। এবার আমি এখানে যে নারকেলের দুধ বের করে রেখেছিলাম, সেই দুধটা পুরো এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি একটা নারকেল নিয়েছি, আপনারা চাইলে দুটো নারকেল নিতে পারেন। যত নারকেল বেশি নেবেন তার গ্রেভিটা ততই বেশি হবে আর বেশি ভালোও লাগবে। আমি এখানে একটা বড় নারকেল নিয়েছি, আপনাদের এই নারকেল যত ইচ্ছা নিতে পারেন। এবার এখানে আমি এটা ঢাকনা চাপা দিয়েছি। আর দেখুন, নারকেলের দুধ তো, যেহেতু দুধ কোনো জিনিস ফুটে উঠলে উতলে যায়, সেই জন্য আমি বারবার ঢাকনা খুলে এমনভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা বন্ধ করে দেবো। আপনারা এটা বারবার করতে থাকবেন যতক্ষণ না যে নারকেলের দুধটা কমে যায়, ততক্ষণ কন্টিনিউ এমনভাবে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিয়ে আবার বন্ধ করে দেবেন। দেখছেন, বারবার উতলে পড়ে যাচ্ছে, সেই জন্যে বারবার আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে আবার বন্ধ করে দেব। যতক্ষণ না ফুটে ফুটে পরিমাণে কমে যায় ততক্ষণ এরকম কন্টিনিউভাবে এমন করে যেতে হবে। দেখছেন, অনেকটা কমে গেছে। দেখুন, এখানে অনেকটা ফুটে ফুটে কমে গেছে। এবারে আমরা এর মধ্যে যে চিংড়িগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখছেন, এখানে আমি চিংড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাও আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে আবার কন্টিনিউ এটা ফুটিয়ে যেতে হবে, যতক্ষণ না এর গ্রেভিটা একদম ঘন যতক্ষণ না হবে ততক্ষণ না আমরা এটা ফোটাতেই থাকবো। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়েছি আর একটু জিরে মরিচের গুঁড়ো দিয়েছি। দেখুন, দিয়ে এটা আমি আবার
ভালো করে নাড়তে থাকবো। আর এর গ্রেভিটা যতক্ষণ না গ্রেভি থেকে তেল আলাদা হয়ে যাবে ততক্ষণ না আমরা এটা কন্টিনিউ ফোটাতেই থাকবো। এখানে দেখুন, এখানে আমার হয়ে গেছে নারকেল দুধ দিয়ে মালাইকারি, চিংড়ি মালাইকারি। একটু টাইম লাগে, যেহেতু যতটা দুধ লাগবে ততটা কন্টিনিউ ওটা ফুটিয়ে পুরো কমিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার মালাইকারি রেডি হয়ে গেছে আর গ্রেভি ঘনও হয়ে গেছে। আর আমি দেখাচ্ছি গ্রেভি থেকে তেল পুরো আলাদা হয়ে গেছে। দেখুন কেমন লাগছে, তেল উপরে উঠে গেছে আর গ্রেভি থেকে তেলটাও ছেড়ে দেবে দিলেই। এই দেখুন, এখানে দেখুন গ্রেভি আর তেল একেবারে আলাদা। এখানে আমার বুঝে নিতে হবে যে এখানে আমার মালাইকারিটা হয়ে গেছে। দেখছেন, এবার আমি এটা বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো যে এটা কেমন হয়েছে। দেখুন এত সুন্দর এই মালাইকারি খেতে লাগে কি বলবো। একবার হলেও অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর আমি আপনাদের দেখাচ্ছি একটা প্লেটে তুলে। এত সুন্দর এই মালাইকারি, আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার এটা। ওরা খুব, যখনই কিছু বলি যে কি বানাবো, ওরা আগেই চিংড়ির মালাইকারি আগেই বলে দেবে যে আম্মা চিংড়ির মালাইকারি বানাও। দেখুন খুব সুন্দর একটা রেসিপি, একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে, কেমন হয়েছে না হয়েছে, খারাপ লাগুক ভালো লাগুক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলতেই ভুলে গেছি, এর মধ্যে চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন। আমি দিয়েছি কিন্তু সেটা কেটে গেছে। আপনারা পরিমাণ মতন যে যেমন মিষ্টি খান সেরকম বুঝে চিনিটা দিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ।